हम लोग प्रसाद वसाद वाला जो पूजा है इसको बहुत अच्छे से बड़े से करने की कोशिश कर रहे हैं हम लोग। और हम लोग जहाँ तक हम लोग को भी पता है भीड़ इस बार आने वाला है, तो हम लोग पुलिस प्रशासन एम्बुलेंस को हम लोग बता दिया गया है कि हम लोग ऐसा ऐसा पूजा करने वाले, भीड़ भी होने वाला है। हम लोग का क्लब का पर्सनल एक अपना एम्बुलेंस भी है, उसको भी हम लोग रखे हुए हैं। अगर कोई भी कैजुअलिटी होता है तो उसको लेकर हम लोग अपना मेडिकल के लिए जाएंगे। यही सब चल रहा है। सूरज कौशल। এবারে পুজোর আমাদের মূল থিম হচ্ছে দেহরথ। মানে আমাদের দেহরথ সম্বন্ধে আমরা তো যতটুকু এই মানে থিমে করেছি যে যেহেতু আমাদের অন্তরের ভেতরে আমাদের এই দুর্গা পুজো বা পুজো যেটা আমরা বাঙালি আমাদের অন্তরে, সেটা আমরা ফুটে তোলার চেষ্টা করছি যে দেহরথের ভেতর থেকে। যে আমার নাম পূর্ণেন্দু পাল, আমি হচ্ছি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমার পাশে সেক্রেটারি দুজন আছে, প্রেসিডেন্টও আছে। আগামী এই পুজো বর্তমান এই পুজোর 50 বছর পূর্তি উপলক্ষে আমরা যে করছি, এটা এই বছর যদি আমরা চেষ্টা করব ভালো করে করার জন্য। এরপরে আমরা খুব ভালো করে যাতে সবাইকে একসঙ্গে নিয়ে মিলেমিশে আরো খুব সুন্দরভাবে পুজো করতে পারি, সবাইকে এই বার্তা দেব। ভালো লাগছে। খুব সুন্দর আয়োজন হয়েছে, খুবই সুন্দর, মিলেমিশে সবাই কাজ করছে, খুব ভালো লাগছে। এটা হচ্ছে বহু পুরাণে এগুলো ছিল না, হ্যাঁ, বহু পুরাণে যে এগুলো, কিন্তু এখন মানুষের ইচ্ছা হচ্ছে যে ইচ্ছা যে আমরা আগে সূচনা করবো মাকে স্মরণ করে, তাই আমরা এই খুঁটি পূজাটা আগে মায়ের উদ্দেশ্যে করে মণ্ডপে তৈরি করি। তার কাছে প্রার্থনা করা হবে যাতে নাকি সুন্দর হয়। এই আর কিছু না। বিধাননগর দক্ষিণ অ্যাথলেটিক্স ক্লাব 55 গ্রাম এবছর এদের 50তম বর্ষ, এবং এখানের মূল বিষয়টি হচ্ছে দেহরথ। আমাদের দেহ যেমন পাঁচটি ইয়েতে মানে গঠিত, এবং এই পাঁচটি উপাদান যখন আমাদের শরীর বিলীন হয়ে যায় তখন কিন্তু আমাদের সম্পূর্ণ ঠাঁই হয় কিন্তু মায়ের চরণ। এবং এই মূল বিষয়টিকেই আমরা এবছর তুলে ধরতে চেয়েছি, এবং এর সাথে আরো অনেক বিষয় থাকবে যা আপনারা মণ্ডপে এসে সচক্ষে দেখতে পারলে খুব ভালো। এবং আশা করি আশাহত হবেন না আমরা যেভাবে মণ্ডপের পরিকল্পনা করেছি। এবং আমাদের প্রতিমা শিল্পী কৃষ্ণনগরের বিখ্যাত শিল্পী শ্রী বিভূতি পাল, তো আপনাদের কাছে আমাদের সবার অনুরোধ যে আপনারা আসুন, এই পুজোয় আনন্দ করুন, আপনাদের পুজো ভালো কাটুক, এবং এই পুজো অবশ্যই দেখবেন। এই পুজো থেকে কিন্তু আপনারা অনেক কিছুই নতুন কিছু পাবেন বলে আশা রাখি। কাঞ্জিলাল, এবছর এইখানে এসে আমরা এবছর বিধাননগর দক্ষিণ অ্যাথলেটিক ক্লাব, এই ক্লাবের কাজের সুযোগ হয়েছে আমাদের, এবং তার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত। এবং আজকে এই শুভ লগ্নে, যেটা আজকে উল্টো রথ এবং শুভারম্ভ ভূমি পুজো বা খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো, এবং মানুষের যা উন্মাদনা দেখলাম এখানকার মানে একদম লোকাল মানুষের, সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে বোঝা গেল এই টেম্পোটা যদি ধরে রাখা যায় তো আগামী শারদীয় উৎসব ফাটাফাটি হয়ে যাবে, জমে উঠবে। এবং মানুষের জন্য বলবো, দর্শনার্থীদের জন্য আপনারা আসুন, আপনাদের আসার জন্য আমরা মুখিয়ে রইলাম। আশা করি আপনারা কাজ দেখে খুশি হবেন এবং এলাকার মানুষজন সবাই থাকবে, এবং এটা সত্যি দারুণ। আজকের দিনটা একদম ফাটাফাটি। এলাকাবাসীকে তো প্রথমেই পুরো এলাকাবাসী এবং বিধাননগরের প্রত্যেক বাসিন্দাদের শারদের শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। বিশেষ করে বিধাননগর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে তাদের উদ্যোগে আজ অনেকগুলি বছর কাটার পর আজকে 50 বছরে তারা পা দিয়েছে। আর যেভাবে আজকে খুঁটি পুজো সম্পূর্ণ হলো সেটা দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে সব থেকে বেশি ধন্যবাদ জানাবো বিধাননগর ক্লাবের প্রত্যেক আধিকারিকরা, যারা দিনরাত খেটে তাদের মস্তিষ্ক প্রসূত আজকে এই পুজোর থিম বা এই পুজোর পরিকল্পনা। আর বিশেষ করে এই পুজোটি করে আসেন প্রত্যেকবারে বিধাননগরে যে নারী শক্তিরা আছেন, মাতৃশক্তিরা আছেন, তারা করে আসেন। এবছরও তারাও দায়িত্বেই আছেন, তো তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাবো। যেহেতু দুর্গাপুজো সার্বজনীন পুজো, সর্বজনের পুজো, আর বিশেষ করে অনুরোধ জানাবো, আগে যেমন এই পুজোটা কোনো একটা ব্যক্তি বিশেষ বা কোনো একটা পরিবার কেন্দ্রিক পরিবারতান্ত্রিক পুজো হতো, এবারে হয়তো সেটা আর হচ্ছে না। এটার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীতে যখন দেখেছি আমরা অসুর শক্তি বিরাজ করেছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে, তখন মা দুর্গার আবির্ভাব হয়েছে। আমি আবার বিধাননগর ক্লাবের এই মাতৃশক্তি, এই মহিলাবৃন্দ যারা পুজো করছে তাদের কাছে বিশেষ অনুরোধ, যদি অসুরের আবার কোনো সময় আবির্ভাব হয় আপনাদের অস্ত্র তুলে বধ করবেন। জয় মা দুর্গা।
প্রথম কথা যে সবাইকে এখানে ক্লাবে যারা রয়েছে সকলকে ধন্যবাদ জানাবো। সত্যি মানে আমরা তো সবসময় একটা রাজনীতি থাকি, তো এরকম জায়গায় এসে খুব ভালো লাগতো। আর নিজের থেকেও একটা বড় ধন্যবাদ জানাবো ভাই সন্দীপকে, যে কালকে আমাকে এখানে আসার জন্য বলেছে। আর এই ক্লাবটাতে মানে আমরা যেটা জানি সবসময় কিছু না কিছু একটা বেশ পরিবেশ সবাইকে নিয়ে, সমাজের সবাইকে নিয়ে, পাড়ার সবাইকে নিয়ে একটা না একটা কোনো অনুষ্ঠান হয়, যেমন খেলাধুলা চলে, দুর্গা পুজোটা চলে, তো দেখো কিছু প্রত্যেক কটাই এতে কিছু না কিছু প্রোগ্রাম চলতেই থাকে। আর আমরা আজকে এখানটা এসে সত্যি নিজেদের খুব ভালো লাগছে, কেননা আমরা যেটা জানি দুর্গাপুজো আসার আগে আগে যে বেশ একটা পরিবেশটা বেশ একটা অন্যরকম, শরতের আকাশটা একটা শিউলি ফুল ফোটা, বেশ সুন্দর একটা অন্যরকম একটা থাকে। তখন আমরা কোনো ওই জাতিভেদ বা কোনো রাজনীতির দল তখন আর মনে হয় না, তখন যেন মনে হয় সবাই মিলে এই পুজো কটা দিন একসাথে থাকে। তাই বলছি যে সকলকে এখানে একসঙ্গে দেখে বেশ এই যে যে জিনিসটা, এই জায়গাটা, এই আমেজটা সত্যিই খুব ভালো লাগছে। তাই সকলকেই ধন্যবাদ জানাবো। আর সবাইকে বলবো খুব সুন্দর করে পুজোটা করুন। এখানকার দিদিরা মায়েরা খুব সুন্দর করে সেজে আছে, খুব ভালো লাগছে দেখতে। পুজোর সময় আবার আসবো, আবার দেখবো সবাই। একদম সবাই খুব ভালো লাগছে। আর পুজোটাও খুব সুন্দরভাবে হোক, তাই আশা করি মা দুর্গার কাছে আশা করি, প্রার্থনা করি সকলেই যেন খুব ভালোভাবে থাকে, সুস্থ থাকে, সবার পুজো খুব ভালোভাবে কাটুক, সবাইকে মা সুস্থ আমরা এখানে যখন আমরা আগে যেখানে থাকতাম ইটালি পদ্মপুকুর, তারপর আমরা এখানে সবাই একত্রিত হয়ে এসেছি। তখন আমার একটা মনে নেই, তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো তখন থেকে আজকে আমি এখানে এতটা বয়স হয়েছে, বিয়ে করেছি, দুটো ছেলে মেয়ে, নিজেদের বাড়ি, আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে এবারে প্রথম আমি এই ক্লাবের সাথে জড়িত হয়েছি, বা ছোট ছোট ভাইরা আছেন, ওনারা আমাকে একটা পদ দিয়েছেন। আমি ক্লাবের সেক্রেটারি মহিলাদের মধ্যে। তো আমাদের পুজোটা যেন সুষ্ঠুভাবে হয়, আমরা সবাই যেন একত্রিত হয়ে সবার সাহায্যে যেন পুজোটাকে অতিক্রম করতে পারি। অনেক কিছু আছে এক্সাইটিং, মানে আমাদের 50 বছর উপলক্ষে পুজোটা হচ্ছে, তো আমাদের সবার মধ্যে একটা এক্সাইট কাজ করছে যে না কি হবে কি হবে কি হবে কি করব। আগে থেকে প্রি প্ল্যান অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম হবে, আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী আমাদের ড্রেস আপ যেগুলো আছে সেগুলো আমরা একদিন কোন দিন কোন ড্রেস পরবো সেগুলো আমরা প্রি প্ল্যান করে রাখছি। তার সাথে জুয়েলারি কি সেট কি পরবো সেগুলো, এছাড়া আমাদের যে প্রোগ্রাম হবে প্রোগ্রামের শিডিউল অনুযায়ী আমরা কিভাবে মেনটেন করব নিজেদেরকে, সবাইকে নিয়ে কিভাবে আনন্দ করব, এইসব নিয়েই আমরা খুব এক্সাইটিং আছি। এক্সাইটেড আমরা, মানে এতটাই আনন্দ পাচ্ছি, মানে আজকের থেকেই মনে হচ্ছে যে দুর্গাপুজো শুরু। তো কুটি পুজো মানে আমরা সবাই যারা উপস্থিত আছি, বাট আমরা সবাই খুব খুশি যে নতুন আমরা একটা টিমের মধ্যে এসেছি। নতুন ভালোভাবেই আমরা চাইছি যে একটা পুজোটা ভালোভাবে হয়, সুস্থভাবে হয়। আর আমরা টোটাল সবাইকে নিয়েই পুজোটা করতে চাইছি, যে সবাই এসে যেন সাহায্য করে, আমাদের হাতে সমস্ত কিছু পুজোর সদস্য করে, এটাই আমরা চাইছি। আমার নাম তন্ময় দাস। আমাদের প্রতিমা হলো কৃষ্ণনগরের প্রতিমা, শিল্পীর নাম বিভূতি পাল। এখানে আমাদের প্রত্যেক বছর আনা হয়। আর আমাদের ইলেকট্রিশিয়ান, আমাদের লোকাল ইলেকট্রিশিয়ান আছে। আর যে থিম, যে ইলেকট্রিশিয়ান, তাকে আমরা আলোচনা করিনি, ওটা আমরা আলোচনা করে ডিসাইড করব। সবাইকে জানাতে যাই এই বছর 50 বছর পুজো, সবাই আসুন, এসে বিধাননগর সাউথ আর্টিস্ট ক্লাবের যে পুজোটা সবাই মিলে উপভোগ করুন। সবাইকে নিমন্ত্রণ জানাই, সবাই আমাদের একসঙ্গে এই পুজোটা ভালো করে আমরা করতে পারি। পুজোতে 4 দিন কি আলাদা করে 4 দিন প্রোগ্রাম, উদ্বোধন একটা প্রোগ্রাম আছে, মাঝে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকার একটা পরিকল্পনা চলছে। আর যদি আমাদের এখানে অনেক ভিড়ের যে প্রশ্নটা করলেন, সেটা আমাদের জন্য আমাদের দুটো রাস্তা আছে, একটা হলো এন্ট্রি, একটা হলো এক্সিট। তো আমরা এটা দু রকম ভাবে আমরা দুটো জায়গাতে আমরা বের করতে পারি। আর হলো দমকলের কথা, আমাদের এই রাস্তাটা পুরো ডাইরেক্ট মেন রাস্তার সঙ্গে কানেক্ট, তো ওখান থেকে দমকল আরামসে ঢুকতে পারে। তো আমরা এইটার দেখেছি। আর আমাদের যে লাইট লাগানো সিলিং, সেটা সবসময় সরকারি মানে নিয়ম মেনে 14 ফুটের ওপরেই হয়। তো ওইখানে আরামসে আমাদের কোনো এমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের যে দমকল, সেটা আরামসে ঢুকতে পারে। সবাইকেই জানাই যে সবাই আসুন, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই এসেই পুজোটা, এইবার 50 বছর পুজো আমাদের, সবাই একসঙ্গে